জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। রাজধানীর দুটি ফিলিং স্টেশনে শুরু হওয়া এই কার্যক্রমে ধীরে ধীরে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। মাঠ পর্যায়ে এর বাস্তব চিত্র কেমন? মেহেদী আরিফিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইন আর বিশৃঙ্খলা এ যেন নিত্যদিনের চিত্র। এই পরিস্থিতি বদলাতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। রাজধানী তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ চলছে। এর সঙ্গে আজ থেকে আসাদগেটে সোনার বাংলা ফিলিং স্টেশনেও শুরু হয়েছে এই কার্যক্রম। এখন কিউআর কোড স্ক্যান করেই গ্রাহকদের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী দেওয়া হচ্ছে তেল। ফলে অতিরিক্ত জ্বালানি নেওয়ার সুযোগ কমছে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসছে। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তি নির্ভর পদ্ধতির মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়ছে এবং মনিটরিং সহজ হচ্ছে। তবে বয়স্ক বা প্রযুক্তিতে কম অভ্যস্ত ব্যবহারকারীদের জন্য শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে আমি আসছি। সবাই যখন অ্যাপে চলে আসবে হয়তোবা সবারই 7 ঘন্টা না লাগলেও হয়তোবা 2 ঘন্টার মধ্যে সবাই তেল পেয়ে যাবে। আশা করি হয়তোবা এর চেয়েও কম সময়ে পেয়ে যেতে পারে। অতিরিক্ত তেল নেওয়া তো ডেফিনেটলি বন্ধ। 10 লিটারের বেশি আমি নিতে পারবো না। আমি পার ডে একবারই তেল নিতে পারবো। এই যে আপনি চাইলেই দিনে 2 বার 3 বার তেল নিতে পারবেন না, চাইলেই বাসায় নিয়ে তেল স্টোর করতে পারবেন না। উনি যেমন হচ্ছে অ্যাপসে আসছেন, লাইন মাত্র উনি 1-1.5 ঘন্টা ওয়েট করছে, তো আমরা তো 8 ঘন্টা ওয়েট করছি। আগে যেমন অ্যাপস ইনস্টল করে আমি 1-1.5 ঘন্টা ওয়েট করে চলে আসতে পারতাম। এইটা ভালো আমি মনে করি, বিকজ অনেকে দেখা গেছে স্টক করতেছে বা নানানভাবে অবৈধভাবে বিক্রি করার চেষ্টা করতেছে। এতে হলে কি হলো, একজনের যতটুকু প্রয়োজন সে মান্থলি ততটুকুই নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। না, অ্যাপ ইজি আছে, জাস্ট হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার ঢাকা না ঢাকা মেট্রো কোনটা সিলেকশন করতে হবে। সিলেকশন করলে অটোমেটিক সে ভেরিফাই করে নেবে। আমি যখন কাছাকাছি আসলাম তখন ওই যে ব্যানারটা দেখলাম, ওখানে হচ্ছে দেখাচ্ছে যে অ্যাপস দিয়ে আপনার এরকম করা যাবে, আমার ট্র্যাক রাখা যাবে। ইউজুয়ালি অ্যাপস না থাকে আমি 1000 টাকা তেল পাইতাম, এখন হচ্ছে আমি 1200 টাকা তেল পাচ্ছি। তাহলে এটা অবশ্যই আমার জন্য সুবিধা হয়েছে। এদিকে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে সারা দেশেই জোরদার করা হয়েছে তদারকি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে গত 3 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত অভিযানে অবৈধভাবে মজুতকৃত 4,69,042 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3,52,000 লিটারের বেশি ডিজেল, 36,000 লিটারের বেশি অকটেন এবং 80,000 লিটারের বেশি পেট্রোল রয়েছে। একই সময়ে 7,000-এর বেশি অভিযান চালিয়ে 3,000-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। ফুয়েল পাস পেতে গ্রাহকদের fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কিউআর কোড স্ক্যান করলেই নির্ধারিত জ্বালানির পরিমাণ দেখা যাচ্ছে। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।